আজকে ভিডিও শুরুতেই রান্না দিয়ে স্টার্ট করলাম। আশা করি তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগছে, ভালো লাগবে। তো এখানে সকালে বরের জন্য রান্না হচ্ছে, ও নিয়ে যাবে বলে দুপুরে লাঞ্চে। আর তারপরে এখানে ঝোল হবে, সবজি দিয়ে ঝোল হবে, সব রকম মিক্স সবজি দিয়ে। সেটা বেলাতেই করতাম, কিন্তু এখন তো ভীষণ যেহেতু গরম পড়েছে, তো তার কারণে আমি সকালেই সেরে নিই। সেরে রাখলে আর কি একটু কাজটা আগিয়ে যায়। তো বর কাজে চলে গেছে, তারপর আমি রান্নাঘর একটুখানি ক্লিন করে আর কি ঝাড়ু ফাড়ু মারছি। কাজগুলো তো সারতে হবে না, বসে থাকলে হবে না। বাবাই এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, তো ভাবলাম এই দিকের কাজগুলো সেরে রাখি আগে, ও উঠুক, তারপর ওই রুমটার কাজগুলো সারবো। আর এই যে দেখতে পাচ্ছ বাথরুমের সামনে বাকেটে জামা কাপড় বসানো আছে, ভেজানো আছে, এক বালতি কাচতেও হবে। তো আজকে অনেক কাজ আছে, ভাবলাম ও যেহেতু ঘুমাচ্ছে ঘুমাক, আমি আমারগুলো কাজগুলো সেরে নিই, যাতে আমার একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়েও যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাঁট দেওয়া প্রায় ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এবার বাইরের দিকটা ঝাঁট দিয়ে দেবো। আর এখনই প্রচণ্ড রোদ বেরিয়েছে, মানে বেলায় একটু একটু বেলার দিকে আর বাইরে মানে বেরোনোটা মুশকিল হয়ে যাবে। তো এই ব্যালকনির দিকটাও ঝাঁট দিয়ে নিই। এবার চলো বাইরেটা। আর বাইরেটা হাওয়া দিচ্ছে হালকা আস্তে আস্তে, ঘরে তো মানে পাখা না চালিয়ে আর কি থাকা যাবে না। এই বাইরেটা বসলেও খুব সুন্দর একটা রিফ্রেশ ভালো লাগে। তো সব কিছু ঝাঁট দিয়ে দেওয়ার পর ভাবলাম এই সিঁড়িগুলো ঝাঁট দিয়ে দিই। রোজেরই দেওয়া হয়, ভিডিওতে তোলা হয় না, তো আজকেও তুলিনি, দিয়ে দিলাম। এবার ঘরটা মুছে নেবো, চলো। তো বাইরে যেহেতু ঘর মোছার লাঠিটা তো লাঠিটা আমি নিয়ে চলে এলাম, বাইরে তো থাকে এটা। তো চলো ঘরটা মুছে নিই ফটাফট। এখনও পর্যন্ত বাবাই ঘুমোচ্ছে, ওঠেনি। তো বেডরুমটা পরেই ক্লিন করবো তো বললাম। আর এই যে ঘর মোছার মাপগুলোটা দেখতে পাচ্ছ, এটা আমার ভীষণ একটা মানে ছোট্টখাট্টো শখ হয় না, আমার আমার খুব মানে ছোট্টখাট্টোই শখ, যেগুলো মানে কম বাজেটের মধ্যে ভালো হবে। তো এইটা আমার একটা শখ ছিল যে আমি এরম একটা বাকেট দিয়ে বা এরম একটা ঘর মোছা লাঠি দিয়ে আমি ঘরটাকে আমার আমার যে ঘরটা আমি সারাদিন থাকি সেই ঘরটা ক্লিন করব। সবার ঘর দেখতাম, কিন্তু বলে না সময় এলে সব হবে। হয়তো এটা এমন কিছু দাম নয়, কিন্তু আমার কাছে তখন এটা অনেক অনেক বড় দাম ছিল তখন। বাট সময় এলে সবই হবে, অপেক্ষা একটু করতে হয়, অপেক্ষা করলে সব কিছু পাওয়া যায়। আর এই ইউটিউবে এসে আমরা অনেক মানুষের সাথে পরিচয় হয়, অনেক অনেক মানুষ আমাদের ঘরে ভালোবাসে, তাদের জন্য আমরা ডেলি ভিডিও দিতে থাকি। আর তাদের এক একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো প্লিজ তোমরা সবাই আমাকে এভাবে ভালোবেসো, আর প্রত্যেকটা কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমার নেক্সট ভিডিওটা দেওয়ার আনন্দটা আরও বাড়তে থাকে, বা তোমাদের কমেন্ট পড়লে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তোমাদের এক একটা কমেন্ট আমাদের কাছে মোটিভেশন হিসেবে কাজ করে, যে আমার ভিডিও কেউ দেখছে, তার আমাকে ভালো লাগছে নেক্সট ভিডিওটা দেওয়ার জন্য। তো সব কিছু কাজকর্ম সেরে চান করে চলে এলাম। বাবাই উঠে পড়েছে, উঠে ও ব্রেকফাস্ট করছে, সকালে ব্রেকফাস্টটা। আমি ভাবলাম চানটা করে নিই, ও যেহেতু ওকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি চানটা করতে গেলাম। চানটা করে এসে এবার অনেকগুলো জামাকাপড় ছিল বললাম, তো সেইগুলোও কাচাকুচি করেছি। তো ছাদে যাবো মেলতে, তার আগে একটুখানি রূপচর্চা করে নিই। আর আমার এই সাজগোজের প্রতি আমার প্রচণ্ড আকর্ষণ আছে, মানে আমার সাজগোজ করতে এত ভালো লাগে কি বলবো। আর বিশেষ করে আমার চুল, জানি চুলটা সেরকম কিছুই নয়, কিন্তু আমার কাছে খুব প্রিয়। এখন তো যুগের সাথে মডার্ন হিসাবে ফ্যাশন হয়েছে চুল শর্ট শর্ট রাখা, কিন্তু কেন জানি না আমার চুল কাটতে প্রচণ্ড মায়া লাগে। সেরকম কিছু তোমাদের কাছে হয়তো নাও মনে হতে পারে,
বাট আমার কাছে আমার চুলটা আমার খুব পছন্দের, যে যার জন্য আমার আরও সৌন্দর্য বাড়ায়, যে আমাকে সৌন্দর্য বাড়ায় তাকে ভালোভাবে যত্ন নিলে সেটা আরও ভালো সুন্দর হবে। তো যতটা পারি নিই, কিন্তু এখানে যেহেতু ক্লাইমেট বলো জল বলো, তো চুল হিসাবে চুলের জন্য স্যুট হয় না, চুল প্রচণ্ড উঠতে থাকে। তো চলো ছাদে যাওয়ার আগে একটুখানি রূপচর্চা আর একটু করে নিই, সানস্ক্রিনটা বেশ করে ধেপড়ে মেখে নিই। জানি অতটা সুন্দর দেখতে নয়, তবু নিজেকে আমি খুব প্রচণ্ড ভালোবাসি গো। মানে নিজেকে না ভালোবাসলে আমি সামনে যে থাকবে আমি তাকেও ভালোবাসতে পারবো না, এটা আমি মনে করি নিজে। প্রত্যেক দিনই আমি এই চান করার পর সিম্পলভাবে একটু সেজে থাকতে ভালোবাসি, যেহেতু সারাদিন ঘরে একা থাকি, নিজের মতো করে একাভাবে কাটাই, তো টুকটাক একটুখানি ফিটফাট সেজে গুজে থাকতে আমার ভীষণ পছন্দ। একটা মেয়ের বিয়ের পর যে তার শাঁখা সিঁদুরের একটা লুকটা পুরো কতটা যে সুন্দর আনে, চেঞ্জ হয়ে যায়, সেটা একটা বিয়ের পর একটা মেয়েকে দেখলে বোঝা যায় তাকে কতটা সুন্দর লাগে। সত্যি এই যে শাঁখা সিঁদুর এটা আমাদের কাছে এমন একটা সাজ যেটা লাখ লাখ টাকা দিয়ে হলেও কেনা যাবে না। কিন্তু আজকালের ফ্যাশন হয়েছে শাঁখা সিঁদুর ওই নামমাত্র পরা। আমার হাতে তোমরা অবশ্যই লক্ষ্য করবে আমি পলা পরি না, কারণ পলাটা আমার বেড়ে গেছিলো, আর আমি যেহেতু এখানে থাকি, আর পারলে অনলাইনে অর্ডার করলে হয়তো আসবে, কিন্তু আমি অর্ডার করিনি। আমি ভাবলাম সামনের যেহেতু রিসেন্ট দেশ যাচ্ছি, তো দেশ থেকে পরে নেবো। এখানে একটু কানেরগুলো পরে নিলাম। আমি একদম কানের পরে শুতে পারি না, কেন জানি না, আমার অস্বস্তি লাগে। তো তোমাদের সাথে এতক্ষণ কথা বলতে বলতে প্রায় কাজ আমার সব শেষ, আর পাহাড়টা দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউটা। তো ছাদে চলে এসেছি, এবার জামা কাপড়গুলো দেবো। আর বিশ্বাস করো প্রচণ্ড রোদ বেরিয়েছে, আমি ক্যামেরার দিকে আমাকে যে দেখা যাচ্ছে আমি সেটা বুঝতেই পারছি না, দেখা যাচ্ছে না যাই না। আর এইখান থেকে ভিউটা তো জাস্ট বাহ, খুব সুন্দর দেখতে লাগে। আর দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে, ফার্স্টেই বললাম ঝাড়ু দেওয়ার সময় যেখানে হাওয়া দিচ্ছে, ভালো রকমই হাওয়া দিচ্ছে ছাদে। এই যে এবার যে গরমের সিজনটা আসছে, এখানে এমনই হাওয়া দিতে থাকবে। গুমোট গরমটা নেই, বাট রোদের টেম্পারেচারটা প্রচণ্ড হাই থাকে। ভিউটা কি সুন্দর লাগছে না, তাই না? সত্যি এই যে পাহাড়টা দেখলে মনটা অনেকটা ভালো হয়ে যায়, যে খুব সুন্দর একটা রিফ্রেশ মুড ভালো লাগে আর কি। আর ছাদে বিকালে এসে বসলে ময়ূরগুলো যাবে আসবে ডাকবে, আমরা দেখতে পাই, সত্যি খুব সুন্দর অসাধারণ লাগে। আর আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আশা করছি আমার ব্লগ তোমাদের দেখতে ভালো লাগছে, আর এইভাবে আমাকে সাপোর্ট দিও। আর প্লিজ আমার চ্যানেলটি যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।